কলকাতা হাইকোর্টের আইনি যুদ্ধ প্রায় শেষ। পারুইকাণ্ড এবার সুপ্রিম কোর্টে। বিমানবন্দর ছাড়ার আগে আমাদের সঙ্গে আছেন আইনজীবী শীর্ষেন্দু সিংহ রয়। শীর্ষেন্দুদা, এই যে আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্টের কাছে আপনার মূল আবেদনটা কি থাকবে? আমাদের ডিভিশন বেঞ্চে যে স্টেটা পড়েছে তার ইয়েতে আমরা বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি। সুপ্রিম কোর্টে আমাদের প্রথম আবেদন থাকবে যত তাড়াতাড়ি সম্ভব তদন্তটা সঠিক এবং নিরপেক্ষ হোক। 14ই ফেব্রুয়ারি যে সিট গঠন হয়েছিল ডিজির নেতৃত্বে, সেই ডিজির যে তদন্ত এবং ভিডিও ফুটেজ জিজ্ঞাসাবাদের প্রায় প্রত্যেক দিন জাস্টিস দীপঙ্কর দত্ত সেই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন। ডিজিকে যেদিন ডেকে পাঠালেন সেদিনও রাজ্য সরকারের এত তৎপরতা কিসের যে ডিভিশন বেঞ্চে গিয়ে তার স্টে নিয়ে আসা। আমরা এই সবগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি, তদন্ত সঠিক এবং নিরপেক্ষ সে যেই করুক। আরেকটা প্রশ্ন আপনার কাছে থাকবে যে আপনারা কি আশা করছেন যে কলকাতা হাইকোর্ট আপনাদের বিরুদ্ধে গেল, সুপ্রিম কোর্ট কি মনে হচ্ছে আপনাদের পক্ষে থাকবে? আমরা সবসময় আশা রাখি, আমরা আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে, আমরা একজন ছেলে তার বাবাকে হারিয়েছে, একজন স্ত্রী তার চোখের সামনে তাকে স্বামীকে গুলি মারা হয়েছে, সেই তদন্তের সঠিক এবং নিরপেক্ষ তদন্তের আশায় আমরা আদালতের উচ্চ আদালত। একেবারে এই মামলার প্রথম দিন থেকে আপনাদের যে পয়েন্টগুলোর ক্ষেত্রে আপনার আবেদন ছিল, সুপ্রিম কোর্টেও কি সেই একই পয়েন্ট নাকি কোনো পয়েন্ট অ্যাড হয়েছে এক্ষেত্রে? না, একই পয়েন্ট থাকবে এবং অ্যাড হবে যে আমরা প্রত্যেকটা দিন যেন 8 না বেশি হয়ে যায়, 3 মাস না হয়, যেন 3 দিন, যে ডিভিশন বেঞ্চ দিয়েছিল 3 মাস বাদে তদন্তের রিপোর্ট জমা দিতে, যেন 3 দিন বাদে হয়, আরও 3 দিন, মাত্র 1 দিন। এইভাবে আমরা যাতে দ্রুত তদন্ত হয়। 17ই জুলাই যে প্রভোকেটিভ স্পিচের জন্য 21শে জুলাই যে গুলি মারা হয়েছিল, 22শে জুলাই যিনি মারা গেছিলেন, অনেক দিন, দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে তদন্ত। সেই জন্যে আমরা খুব তাড়াতাড়ির জন্যে এবং নিরপেক্ষর জন্যে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। অর্থাৎ একটা জিনিস কিন্তু একেবারে পরিষ্কার, কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া বিলম্ব হচ্ছিল, কলকাতা হাইকোর্টে আইনজীবীরা সঠিক বিচার পাচ্ছিলেন না, ফলত হচ্ছে তারা কলকাতা হাইকোর্ট থেকে একেবারে নিরাশ হয়ে এবার সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করলেন। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।